অবশেষে কি শেষ হতে চলেছে আধুনিক মানব ইতিহাসের বর্বরতম গাজা যুদ্ধ? হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবের আংশিক মেনে নিতে চাওয়ায় বহুল কাঙ্ক্ষিত এই আশার আলো দেখা দিতে শুরু করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, তারা ট্রাম্পের প্রস্তাব অনুসারে সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত। তবে গাজা নিরস্ত্রীকরণ বা সেখানে বিদেশি শাসনের রাজি নয় তারা। মতের অমিল আছে এসব বিষয় নিয়ে আলোচনার জন্য উন্মুক্ত তারা। এদিকে আংশিক সম্মতি দেওয়ায় গাজায় ইসরায়েলকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্প তাৎক্ষণিকভাবে যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাতে অপ্রস্তুত হয়ে পড়েছেন। সত্যিই কি শেষমেশ শেষ হতে যাচ্ছে ভয়াবহ এই যুদ্ধ, নাকি নতুন কোনো ফন্দি আঁটবেন নেতানিয়াহু? ট্রাম্পের প্রস্তাবে কোন কোন বিষয় নিয়েই বা আপত্তি জানাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা? এসব নিয়েই দুতিয়ালের এই প্রতিবেদন। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র এই সংগঠন জানিয়েছে, সংগঠনের শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনিদের বিভক্ত অংশগুলো ও মধ্যস্থতাকারীদের সঙ্গে গভীর সলা-পরামর্শের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে ফিলিস্তিনি যোদ্ধাদের শান্তি পরিকল্পনার প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এর মধ্যে সব জিম্মি মুক্তি ও এরই মধ্যে মারা যাওয়া জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার শর্ত রয়েছে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে ফিলিস্তিনি যোদ্ধারা জানায়, তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি আছে। পরিকল্পনাটি ঘোষণার মাত্র ৫ দিনের মধ্যে এমন অগ্রগতি হল। ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ২০ দফায় এই পরিকল্পনা ঘোষণা করেন। এদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের ঘোষণা ও ট্রাম্পের আহ্বানের পর ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখলের অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত আর্মি রেডিও এ খবর প্রচার করেছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, যেসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করছি। এটি শুধু গাজা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরে অপ্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা। ইসরায়েলি চ্যানেল 12 এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানান, ট্রাম্পের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবাক করেছে। ট্রাম্পের প্রস্তাবে যেসব বিষয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সায় নেই, সেগুলো নিয়ে তারা আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। এর মধ্যে অন্যতম হল গাজাকে নিরস্ত্রীকরণ। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো বলছে, ইসরায়েলি দখলদারি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা এতে রাজি নয়। যোদ্ধাদের বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনি জনগণের অন্তর্নিহিত অধিকার সম্পর্কিত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে উল্লেখিত অন্যান্য বিষয় প্রাসঙ্গিক আন্তর্জাতিক আইন ও নীতিমালার ওপর ভিত্তি করে একটি বিস্তৃত জাতীয় অবস্থানের সঙ্গে যুক্ত। বিষয়গুলো নিয়ে একটি জাতীয় কাঠামোর মধ্যে আলোচনা করা হচ্ছে। এমন বিবৃতি প্রকাশের পর দোহায় হামাসের জ্যেষ্ঠ প্রতিনিধি ওসামা হামদান আল আরবি টিভিকে বলেন, গাজায় হামাস বিদেশি শাসন মেনে নেবে না। সেখানকার শাসনভার ফিলিস্তিনিদের দ্বারাই পরিচালিত হবে, এমনকি অন্তর্বর্তী সময়ের জন্য হলেও। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অন্যতম একটি প্রস্তাব হল, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের অধীন অতি ধনী ও নেতৃস্থানীয় ইহুদিবাদী ব্যক্তিদের একটি দল গাজা পরিচালনার ভার নেবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে হামাসের আনুষ্ঠানিক বিবৃতির পূর্ণ কপি যুক্ত করে দিয়েছেন। এটাও নজিরবিহীন ঘটনা, কেননা কোনো মার্কিন প্রেসিডেন্টকে তাদের কোনো দাপ্তরিক নথিপত্র নিজ দেশের জনগণের সামনে এভাবে তুলে ধরতে আগে দেখা যায়নি। নিউজ ডেস্ক, দুতিয়াল।